অঙ্ক নম্বর 9 a প্লাস b প্লাস c ইকুয়াল 9 এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল 31 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান নির্ণয় করো। তো এইটার মান নির্ণয় করতে আমাদেরকে a প্লাস b প্লাস c স্কয়ার একটা সূত্র আছে বা দুইটা তিনটা সূত্র রয়েছে। আমরা এখানে সূত্র দেখতে পাচ্ছি যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এই সূত্র প্রয়োগ করলে কিন্তু এর মান নির্ণয় করা সম্ভব। আমরা এই সূত্র যে প্রয়োগ করে থাকবো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, প্রদত্ত রাশি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার একটা মান রয়েছে, সেই মানটা হচ্ছে এরকম a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এখন আমরা কি করব, a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস প্রত্যেকটা সংখ্যার আগে এ বি বিসি সি সংখ্যার আগে -2 রয়েছে, তার মানে -2 কমন করব। -2 কমন করলে কি থাকে এখানে এ বি, এ মাইনাস এ মাইনাস গুণ করলে প্লাস বিসি, আর প্রত্যেকটা আগে 2 আছে, 2 কমন নেওয়ার কারণে 2 কেটে যাবে, 2 আর লেখা যাবে না, তাহলে এই মাইনাস দ্বারা মাইনাসে গুণ করলে প্লাস হয়ে থাকে প্লাস সি এ। এখন আমরা মান স্থাপন করব, a প্লাস b প্লাস c এর মানটা কি, a প্লাস b প্লাস c এর মান ওকে দেওয়া আছে 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া আছে 31। এই দুই জায়গায় আমরা মানটা বসে দেব। এর মান 9 লেখে স্কয়ার দেবো, স্কয়ার আছে -2, আর এখানে এর মানটা রয়েছে, এর মান রয়েছে 31 গুণন 31। 9 এর উপর স্কয়ার গুণ করলে হবে 81 মাইনাস 2 দ্বারা যদি আমরা 31 কে গুণ করি তাহলে কি পাবো, 62 পাবো। আমরা এটা বিয়োগ করে দেব, 81 থেকে 62 বিয়োগ করে দেব 19, এই দুটো বিয়োগ করলে 19 হবে, এটা আমাদের आंसर। অঙ্ক নম্বর 10 a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল 9 এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল 8 হলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মান কত। এর মান নির্ণয় করতে হবে, এটা কিন্তু একটা সূত্র, a প্লাস b প্লাস c হোল স্কয়ার একটা সূত্র আছে, সেই সূত্র আমরা প্রয়োগ করব। প্রদত্ত রাশি a প্লাস b প্লাস c হোল স্কয়ার, a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্রটা কি, এই সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটা আমরা লিখে নিলাম, লিখে কি করব, এখানে মান স্থাপন করব। কিভাবে মান স্থাপন করব, আমরা আগে এটা কিন্তু এই যে দেখো 2ab প্লাস 2bc প্লাস 2c এর মান কিন্তু অঙ্কে দেওয়া নাই, এই কারণে 2 কমন করতে হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস প্রত্যেকটা সংখ্যার আগে 2 আছে, এখানে 2 এখানে 2 এখানে 2, আর 2 কমন নেব। 2 কমন কি থাকে, এখানে ব্র্যাকেট a প্লাস ab প্লাস bc প্লাস ca। এখন আমরা কিন্তু মানটা স্থাপন করতে পারবো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান কোথায় পাবো, ওকে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান আছে 9, আমরা এখানে 9টা মান স্থাপন করলাম, তারপর প্লাস প্লাস দিয়ে দিলাম, প্লাস দিয়ে দেওয়ার পর এখানে 2 আছে 2 লিখলাম, ab প্লাস bc প্লাস c, এখানে মান আছে কত, ab প্লাস bc প্লাস c এর মান আছে 8 গুণন 8 আমরা লিখে দিলাম। 9 যোগ 2 দ্বারা 8 কে গুণ করলে 16, 9 যোগ 16 25 आंसर। অঙ্ক নম্বর 11 a প্লাস b প্লাস c ইকুয়াল 6 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল 14 হলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার সমান কত। মান নির্ণয় করতে হবে এই তিনটা রাশি, কিন্তু এটা নিয়ে যদি আমরা সরাসরি অঙ্ক করি তাহলে কিন্তু মান আমরা পাবো না, কারণ এই অঙ্কে পরিপূর্ণ মান দেওয়া নাই। a প্লাস b প্লাস c ইকুয়াল 6 দেওয়া আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল 14 দেওয়া আছে, কিন্তু ab প্লাস bc প্লাস ca এটার মান কিন্তু দেওয়া নাই। আমরা কি করব, এখান থেকে এর মানটা আমরা আগে বের করে নেব। প্রথম ধাপে দেখবো আমরা দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল 14, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর সূত্র রয়েছে, যে সূত্র আমি আগের অঙ্কে ব্যবহার করেছি, a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইকুয়াল 14। এখানে যে সমান দেওয়া আছে আমরা সমান দিয়ে দিলাম। এখন আমরা কি করব, যে a প্লাস b প্লাস c এর মান বসাবো। এর মান কি আছে, অঙ্কে দেওয়া আছে a প্লাস b প্লাস c এর মান দেওয়া 6, এখানে 6 লিখবো, উপরে স্কয়ার আছে স্কয়ার দিয়ে দেবো, মাইনাস
এখানে প্রত্যেকটা সংখ্যার আগে কিন্তু এ বি এর আগে, বিসির আগে, সি এর আগে -2 রয়েছে, তাই আমরা -2 কমন নেব। -2 কমন নিলে কি করব, আমরা ভাগ করব। এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল 14। এই মাইনাস দ্বারা এ মাইনাসে গুণ করি প্লাস, এই মাইনাস দ্বারা এই মাইনাসে গুণ করি প্লাস, এই মাইনাস দ্বারা এই মাইনাসে গুণ করি প্লাস। 6 এর উপর পাওয়ার 2 36 গুণ করলে -2। এ বি প্লাস বিসি প্লাস সি এর মান রয়েছে কোথায়? এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কিন্তু নাই, এর মানে আমরা বের করব। তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান যা থাকবে তাই লিখবো, এই মানটা আমরা বের করব। এ বি প্লাস বিসি সি এ ইকুয়াল 14। এখন আমরা কি করব, এখন এখানে দেওয়া আছে কত, এখানে 36 আছে, 36 কোথায় নিয়ে যাব, ডান পাশে স্থানান্তর করে দেব। -2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল 14। এই 36 এর আগে কি আছে, প্লাস আছে, ডান পক্ষে স্থানান্তর করলে হবে -36। এখন আমরা কি করব, এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল, তাহলে 14 থেকে 36 থেকে 14 বাদ দিলে -22 পাওয়া যাবে। এখন আমরা কি করব, এই পাশে মাইনাস এই পাশে মাইনাস কেটে দেব। এই 2 দ্বারা ভাগ করব কাকে, এই 22 কে ভাগ করব, তাহলে পাওয়া যাবে 11। এটা মান কি পেলাম, অতএব এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল 11 মান বের করলাম আমরা। অঙ্ক কিন্তু হয়নি, এটা প্রথম স্টেপ শেষ। এখন মান নির্ণয় করতে হবে কার, মান নির্ণয় করতে হবে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার মান নির্ণয় করতে হবে। তাই আমরা এই রাশির সূত্র প্রয়োগ করে মান স্থাপন করে দেবো, তাহলে অ্যান্সারটা ঠিক হয়ে যাবে। আমরা এই রাশির মান নির্ণয় করব, এখন মূল অঙ্কের মান নির্ণয় করব। প্রদত্ত রাশি, এই যে রাশি লিখলাম প্রদত্ত রাশি। এখন কি করব, আমরা a মাইনাস বি হোল স্কয়ার সূত্র প্রয়োগ করব। a মাইনাস বি হোল সূত্র কি রয়েছে, যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, প্লাস দিলাম এ মাঝখানে প্লাস, আবার এটা বি মাইনাস সি হোল স্কয়ার, যেটা কিন্তু এ এটা বি, এ মাইনাস বি স্কয়ার সূত্র তিনটাই হবে। এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে এ স্কয়ার, এখানেও এ স্কয়ার, দুটোর আগে প্লাস আছে, তাহলে কি হবে 2a স্কয়ার। এখানে বি স্কয়ার, এখানে বি স্কয়ার, দুইটা বি স্কয়ার যোগ করলে হবে 2b স্কয়ার। তারপরে এখানে সি স্কয়ার, আরেকটা সি স্কয়ার আছে, দুইটা সি স্কয়ার যোগ করলে 2c স্কয়ার মাইনাস 2ab, এখানে -2ab, তারপরে -2bc, তারপরে -2ca। এটার আগে 2, এটার আগে 2, এটা 2 কমন নেব। 2 কমন নিলে কি করব, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস, এখানে দেখো এই -2, এখানে -2, এখানে -2, তিনটা পদের মধ্যে -2 রয়েছে, তাই এখানে -2 কমন করে ফেললাম। কমন করে মাইনাস দ্বারা গুণ করে দেব, তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এ। এখন কি করব, আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান রয়েছে অঙ্কে, অঙ্কে কি মান আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান রয়েছে 14। আমরা সেই 14টা এখানে বসে দেব, 14 মাইনাস 2 ঠিকই রাখবো, গুণন দিয়ে এই এ বি প্লাস বিসি প্লাস সি এ, যাই প্রথম স্টেপ মানটা বের করেছিলাম 11, এই মানটা 11 বের করেছি প্রথম স্টেপে, ওইটা আমরা এখানে বসে দেব 11। এখন আমরা কি করব, এই 2 দ্বারা গুণ করব 14 কে, 28 মাইনাস 2 দ্বারা গুণ করব 11 কে, 22, এটা বিয়োগ করে দেব 6, এটা অ্যান্সার। অঙ্ক নম্বর 12, x ইকুয়াল 3, y ইকুয়াল 4 এবং z ইকুয়াল 5 হলে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx সমান কত? এইটা যে এই অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কর সূত্র প্রয়োগ করতে হবে, তবে এখানে মান দেওয়া আছে, কিন্তু x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে, z এর মান দেওয়া আছে। আমরা লিখবো এখন প্রদত্ত রাশি, প্রদত্ত কি দেওয়া আছে, 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24
এক্স ওয়াই মাইনাস 16 YZ প্লাস 12 ZX। এখন আমরা কি করব, এটা কিন্তু একটা সূত্র আছে, যে সূত্রটা কি, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র রয়েছে। যে সূত্রটা আমি লিখে দিচ্ছি, যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র, যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই 9 এর উপর স্কয়ার নাই, শুধু x এর উপর স্কয়ার আছে, তাই 9 এর উপর স্কয়ার দেওয়া কি করব, 3x হোল স্কয়ার। এটা কিন্তু আগেরটাতে ফিরে যাওয়া যাবে, 3 3 9 x স্কয়ার প্লাস, তাহলে এটা আমরা a স্কয়ারের সূত্র করলাম, প্লাস বি স্কয়ার। বি কি নিব আমরা, এখানে এমন একটা সংখ্যা নিতে হবে বি, আমরা বিতে -4 নেই, 4 লে y লে -4y এর স্কয়ার দিই, তাহলে কিন্তু এই যে সাথে মিলবে, 4 4 16 মাইনাস মাইনাস প্লাস y স্কয়ার, তাহলে 16 y স্কয়ার কিন্তু ঠিকই হবে। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। সি কি নিব আমরা, সি যদি আমরা এখান থেকে যদি c2 নেই, যে 2z নেই, 2z স্কয়ার, তাহলে এটা কিন্তু আগের সংখ্যা পাওয়া যাবে, 2 2 4 এবং z স্কয়ার। a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab, আমরা a কি নিয়েছি, এ নিয়েছি 3x, তাই আমরা 3x লিখবো এখানে, 3x 2ab, এর এলাম b লিখবো আমরা, b কি লিখছি এখানে, b লিখছি -4y, তাই ব্র্যাকেটের মধ্যে লিখবো মাইনাস মান হওয়ার কারণে -4y। এখন যদি আমরা গুণ করে দিই, এই 2 দ্বারা গুণ করবো 3 কে, 3 2 6, এই 6 দ্বারা গুণ করবো 4 কে, 4 6 24, আর এখানে মাইনাস আছে মাইনাস, তাহলে -24, এটা কিন্তু -24xy এই উপরের সংখ্যার সাথে মিলে যাবে, ঠিক আছে। তাহলে এই মানটা স্থাপন করা ঠিক রয়েছে আমাদেরকে। তারপরে আমরা কি করব, 2ab প্লাস 2bc, এখানে b ধরছি কি আমরা -4yb, c ধরবো কি আমরা, এখানে c ধরেছি 2z, তাহলে প্লাস 2bc প্লাস, এটা গুণ করলে কিন্তু ঠিক এর সাথে মিলে যাবে। আমি গুণ করে দেখে দিচ্ছি, 2 দ্বারা 4 কে গুণ করলে 4 2 8, 8 দ্বারা 2 কে গুণ করলে 8 2 16, মাইনাস, এখানে -16yz, এর আগের সাথে মিল আছে। তারপরে প্লাস 2ca, 2 লিখলাম, 2ca, c আছে, c আমরা এখানে কি ধরেছি, c ধরেছি 2z, a ধরেছি কি, a ধরেছি 3x, আমরা এখানে বসে দিলাম। তাহলে এটা সূত্র, এটা কোন সূত্র, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র রয়েছে। যে সূত্রটা আমি লিখে দিচ্ছি, যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র, যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা কিন্তু সেই সূত্রের ফর্মুলা হুবহু মিল রয়েছে। এখন আমরা কি করব, তাহলে এটা কোন সূত্র, সেই সূত্রটা লিখবো আগে, a প্লাস বি, তাহলে এখানে বি কি আছে, বি কে -4 আছে, তাহলে এখানে বি নিলাম -4, a প্লাস বি প্লাস সি, সি কি আছে 2z, তাহলে a প্লাস বি প্লাস সি। এটা কি করব, এই যে সূত্র রয়েছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র রয়েছে, যেহেতু মাঝখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছি, আর ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা যাবে না, তাই এখন সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, হোল স্কয়ার দিয়ে দিলাম। এখন আমরা মান স্থাপন করব, কার মান স্থাপন করব, x এর মান, y এর মান ও z এর মান। x এর মান এখানে কি আছে, অঙ্কে কিন্তু x এর মান দেওয়া আছে 3, তাই শুধু x এর জায়গায় 3 লিখবো আমরা, 3 গুণন 3, এখানে কিন্তু অঙ্কে 3, আর এই 3 লিখলাম, এটা x এর মান 3, তাহলে প্লাস ঠিকই দেব, প্লাস ঠিকই দেওয়ার পর কি করব, যে y এর মানটা স্থাপন করব আমরা। y এর মান কি স্থাপন করব, y এর মানটা স্থাপন করব -4, তো অঙ্কে আছে, কিন্তু y এর মান এখানে কি আছে, y এর মান অঙ্কে দেওয়া আছে 4, এটা আমরা 4 লিখে দেব, ব্র্যাকেট শেষ করে দেব, প্লাস, তারপর 2 z এর মান আমরা স্থাপন করব, z এর মান কি আছে, গুণ দিয়ে z এর মান স্থাপন করব, z এর মান আছে 5, অঙ্কে দেওয়া আছে এখানে z এর মান 5, এখানে আমরা 5 লিখব, সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার দিয়ে দিলাম। এখন আমরা গুণ করব, 3 দিয়ে 3 গুণ করলে 3 3 9, আমরা কি সংখ্যার গুণ করব, 4 4 16, আর প্লাস মানে আছে মাইনাস, তো -16, এটাকে আমরা গুণ করব, 5 2 10, উপরে যে হোল স্কয়ার আছে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব, দিয়া উপরে হোল স্কয়ার দিয়ে দেব। এখন আমরা কি করব, এখন আমরা আগে যোগ করব, 10 আর 9 এর যোগ করব, 10 আর 9 যোগ করলে হবে 19 -16 হোল স্কয়ার, তাহলে 19 থেকে 16 বাদ দেব, 19 থেকে 16 বাদ দিলে আমরা কত পাবো, 19 থেকে 16 বাদ দিলে পাবো 3,
উপরে স্কোয়ার, তাহলে 3 এর উপর স্কোয়ার মানে 3 থেকে 9, এটা অ্যান্সার।